বিভাগের কর্মকর্তারা কি বলছেন? হ্যাঁ, লাইবা আপনি জানেন যে সারা দেশে এবারে কিন্তু 20শে নভেম্বর আমন মৌসুমের যে ধান চাল সংগ্রহ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বগুড়াতে ঠিক একইভাবে কিন্তু শুরু হয়েছে। মিল মালিকদের সাথে চুক্তি হয়েছে এবং যে ধানটি সংগ্রহ হবে সেটি কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করার কথা ছিল এবং তা করেছে। আর এবারে কিন্তু ধানের যে রেটটা দেওয়া হয়েছে, প্রতি কেজি ধান 34 টাকা কেজিতে কিনবে এবং মিল মালিকদের কাছে যে চাল কিনবে সেটি কিন্তু 50 টাকা কেজি দরে চাল কেনার কথা রয়েছে। আর এখানে বগুড়াতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, ধান কিনবে প্রায় 2000 মেট্রিক টন এবং চাল কেনার কথা ছিল 36,000 মেট্রিক টন এবং যে চাল সংগ্রহের যে সময় সেটি ছিল ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি জানুয়ারির এই 15-র আগেই কিন্তু এখানে যে ধান এবং চালের যে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কিন্তু ধান প্রায় 200 ভাগ বেশি কেনা হয়েছে এবং চাল কেনা হয়েছে 130 ভাগ। এখানে যদি আমি পরিসংখ্যান অনুসারে দেই, এখানে ধান কেনা হয়েছে যেখানে 2000 মেট্রিক টন কেনার কথা সেখানে 5000 মেট্রিক টন কেনা হয়েছে এবং চাল যেখানে 36,000 মেট্রিক টন কেনার কথা সেখানে 48,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। এখানে যে মিল মালিকরা যেটি বলছেন যে গত বছরগুলোতে তারা চাল দিতে পারেননি, কারণ সরকার যে চালের রেট দিয়েছিল তার তুলনায় বাজারে চালের দামটা অনেক বেশি ছিল, ফলে তারা কিন্তু সরকারকে চাল দেওয়ার কথা দেওয়া থাকলেও কিন্তু তারা দিতে পারেনি। একইভাবে ধানের এবারে মোটামুটি ধানের যে ফলন সেটি ভালো হয়েছে এবং কৃষকরাও দাম পেয়েছে এবং সে অনুসারে কৃষকরা কিন্তু এখানে যে সরকারকে যে ধান দেওয়ার কথা সেটা কিন্তু পুরোপুরি দিয়েছে। এই জন্য যে সংগ্রহ অভিযান সেটা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে কমপ্লিট করতে পেরেছে। তো এই ছিল লাইবা আমার কাছে বগুড়ার যে ধান চাল সংগ্রহ তার সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন মাজেদুর রহমান।